দেখুন তো বন্ধুরা, এটা চিনতে পারেন নাকি? এই ডিশটা, এইটা বানাচ্ছি পুঁই শাকের দিয়ে মাংস। তো আমি পুঁই শাকটাকে অল্প কেটে নিয়েছি পাতাগুলোতে। এটার মধ্যে মানে ডাঁটা দিইনি, পুঁইয়ের যে ডাঁটা এটা দিইনি। আর দিয়েছি পেঁয়াজ, অল্প আদা টুকরো টুকরো করে কেটে। যারা খাবে ডাঁটা যারা মানে আদা যদি মনে করে যে আমরা খাবো না, ওটা উঠিয়ে ফেলে দিতে পারে, কিন্তু যারা খেতে ভালোবাসে তারা এটা আদাটা খাবে। তো ওই জন্য আমি আদাটাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর আছে এখানে অল্প আলু, যে আলুটা আমি গরম জলের মধ্যে সিদ্ধ করে, মানে গরম জলটাকে ফুটিয়ে আলুটাকে দিয়ে 1 মিনিট বয়েল করে আলুটাকে উঠিয়ে ফেলেছি। তো ওই আলুটাকে আমি দেব, কিন্তু এইখানে দেখিয়েছি আলুটা কাঁচা, কিন্তু মেনলি আমি এটা সেইভাবেই বয়েল করেছি, মানে একদম অল্প করে, যেহেতু আমার ঘরে সুগারের পেশেন্ট আছে। তো ওনারও তো ইচ্ছা হবে যে আমি এটা খাই, যে একটা নতুন রেসিপি করছে আমার মিসেস। তো তার জন্য আমি একটু মানে আলুটা জাস্ট একটু গরম জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে দিয়েই 1 মিনিট রেখে উঠিয়ে ফেলেছি। আচ্ছা, এইবার আমি চিকেনটাকে আমি কি করেছি, একদম ছোট ছোট পিস করে কেটেছি যেন মুখের মধ্যে পড়তে থাকে। আমি অল্প করে ট্রাই করছি এটা, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এটা, যে খেতে কেমন লাগবে। কারণ পাতে দেওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড বলতে পারে এটা আবার কী ধরনের রেসিপি। তো সবাই তো আলাদা আলাদা ভিডিও দেখে না, কেউ আছে অন্য রকমের ভিডিও দেখে, কেউ দেখে অন্য রকমের রান্নার ভিডিও। খুব কম পুরুষ মানুষরাই দেখে। তো তার জন্য আমি মানে অল্প করে বানাচ্ছি, যেন আমাদের অল্প অল্প হয়ে যায়। আর সাথে আমি যেন ইউটিউবেও বন্ধুদেরকেও দেখিয়ে দিতে পারি একটা ইউনিক রেসিপি। তো ওটার মধ্যে আমি বোনলেস করে অল্প করে চিকেনটা দিয়েছি। এইবার আগের থেকেই একটু তেল ছিল কড়াইতে, সকালবেলা মেয়েকে একটু চিকেন ফ্রাই করে দিয়েছিলাম। ও বলেছিল, মা প্লিজ আমি দই দিয়ে একটু খেয়ে যাব অফিসে, আজকে ওটস খাবো না, তুমি আমাকে একটু চিকেন ফ্রাই করে দাও। তো আমি কয়েক টুকরা চিকেনকে ফ্রাই করেছি এই তেলটার মধ্যে, ওই তেলটাই কিন্তু রেখে দিয়েছি, এটা দিয়েই কিন্তু আমি এটা বানাচ্ছি। এবার কড়াইতে থেকে গেল ওই চিকেন ফ্রাইয়ের তেলটা, দিয়ে দিলাম একটু গোটা জিরা, অল্প কালো জিরা, একে একে একটার পর একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, মানে একবারে ভাজছি না, মানে সিদ্ধটা যেন তেলের মধ্যে যেন সব সবজিগুলা ইকুয়ালি সিদ্ধ হয়, ফ্রাই করছি না। ফ্রাই করলে একরকমের টেস্ট হয় হয়তো, আমি কম ফ্রাই করি, যে কোনো ভেজিটেবল হোক বা মাছ হোক বা মাংস হোক, আমি কম ফ্রাই করে খাই। তো তার জন্য আমি ফ্রাইটা কম করছি। একসাথে দিয়ে দিলাম। এইবার দেওয়ার পরে লাস্ট দিলাম পুঁই শাক। এইবার একটা মজার জিনিস দেখুন, যেখানে আমি লবণ দিয়েছি, জিরার গুঁড়া আর লঙ্কার গুঁড়োকে সবসময় আমি কি করি, একসাথে একটা কোটার মধ্যে মিক্সড করে রেখে দিই। যেটাই রান্না করি না, আমি খুব কম, আমি একবার লঙ্কার গুঁড়া দিই, একটু জিরার গুঁড়া দিই, এটা আমি কম করি, ঠিক আছে। কিন্তু এবার লবণ আর হলুদ আমি সেপারেটভাবে দিই, এটা মিক্সড করি না, কারণ হলুদটা একদমই কম লাগে, লবণটা একটু পরিমাণ মতন লাগে, তো তার জন্য। কিন্তু লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়াটা আমি ওইটাও কম খাই, তার জন্য আমি কি করি, একসাথে একটু মিক্সড করে দিই। এখানে লঙ্কার গুঁড়াটাকে দেখা যাচ্ছে, আর জিরার গুঁড়াটা নিচে যেহেতু আছে দেখা যাচ্ছে না। এবার কড়াইতে ঢালার সাথে সাথে জিরার গুঁড়াটা উপরে শো করছে, আর লঙ্কার গুঁড়াটা কিন্তু নিচে চলে গেছে। এইবার ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়েছে নামমাত্র। এবার দিয়ে দিলাম জল, সাথে যতটুকু পরিমাণ মতন গোটা জিরা আর কালো জিরাটা নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। তেজপাতাটা ফোড়নে দিলে বেশি ভালো হতো, কিন্তু ওই অনেক সময় কি হয়, ভুলে যায় মানুষ, তো আমিও সেইভাবেই ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম তেজপাতা। দেওয়ার পর একবার নাড়াচাড়া করে একটু বাদাম কিশমিশও সঙ্গে দিয়েছি। আপনাদের যে বাদাম কিশমিশ দেওয়ার যদি ইচ্ছা না থাকে স্কিপ করতে পারেন, বা দিলেও ভালো লাগে, কারণ মুখে যখন কিশমিশের মিষ্টিটা পড়বে ভালো লাগবে। কারণ আমি চিনি দিলে বেশি ভালো লাগতো, একটু পরিমাণ মতন চিনি দিলে এটাতে আর একটু টেস্ট হতো, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি আমার ঘরে সুগারের পেশেন্ট আছে, তাই আমি চিনি দেব না।
তো কিশমিশটা দিয়েছি, কিশমিশটা উঠিয়ে ফেলে দিতে পারবে ও, কিন্তু চিনি দিলে তো আর উঠানো যাবে না, তাই চিনিটা দিইনি। হয়ে গেল। এবার দিয়ে জল দেওয়ার পরে একটু বয়েল হলো আর সার্ভ করে দিলাম। তো আপনাদের এই আমার ছোট্ট ইউনিক রেসিপিটা, ছোট্ট একটা ভিডিও বানিয়েছি, তো ওই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে এটাও জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি কিন্তু এটা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। এই রেসিপিটা আমি আগের দিন বানিয়েছি, মানে ওয়েডনেসডে বানিয়েছি, আর আজকে থার্সডে আপলোড করছি। খুব টেস্ট হয়েছিল, আপনারা বানিয়ে দেখবেন আর একটু শেয়ার করে দেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, তাহলে সবাই দেখতে পাবে। ওকে, বাই বাই। সাপোর্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার, বাই বাই।